আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে ডিগ্রি পরিবর্তন সম্পর্কে দেখাবো। কারণ হচ্ছে যে এই ডিগ্রিটা তোমার জিএসসি, এসএসসি এবং এইচএসসি পরীক্ষাতে খুব বেশি পরিমাণে থাকে এবং চাকরির পরীক্ষাগুলোতেও এই ডিগ্রিগুলা খুব বেশি দেখা যায়। তো দেখো, ডিগ্রি তিনভাবে করা যায়। আজকে আমি তোমাদের 1 নাম্বার নিয়মটা দেখাচ্ছি যে সাবজেক্ট থেকে শুরু করে এই যে সাবজেক্ট থেকে প্রথমত আমাদের চিনতে হবে যে এটা তিনভাবে ডিগ্রি চেনা যায়। তার মধ্যে এটা একটা যে সাবজেক্ট থেকে শুরু করে বাক্যের শেষে ফুল স্টপ এবং ভার্বের পরে এই ভার্বের পরে অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে অথবা সো ডট ডট অ্যাজ থাকবে এবং দুই অ্যাজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এই যে তাহলে পজিটিভ ডিগ্রি চেনার উপায় হচ্ছে সাবজেক্ট থেকে নিয়ে বাক্যের শেষে ফুল স্টপ থাকবে এবং ভেতরে অ্যাজ ডট ডট অ্যাজ বা সো ডট ডট অ্যাজ থাকবে এবং দুই অ্যাজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে। এ ধরনের সিম্বল থেকে যখন এ ধরনের আমরা পজিটিভ ডিগ্রি থেকে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি করব তখন প্রথমেই আমরা শেষের যে নাউন বা প্রোনাউনটা থাকবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা অবজেক্ট, বোঝার জন্য আমরা বললাম এটা একটা অবজেক্ট। শেষের অবজেক্টের অংশটাকে আমরা কি বানাবো? সাবজেক্ট বানাবো এবং সাবজেক্টের পরে আমরা এখানে কোনো ধারাবাধা কোনো গঠন দিয়ে কাজ করতেছি না। বোঝার জন্য একটা টেকনিক আমরা ব্যবহার করতেছি, যে বলছি যে প্রথমে আমরা অবজেক্টের অংশটাকে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, সাবজেক্টের পরে হিসাব অনুযায়ী আমরা ভার্ব নিয়ে আসবো। ভার্ব আছে কি আমাদের ইজ, ভার্বের পরে কি আছে অ্যাজ, এই অ্যাজের পরিবর্তে আমরা নট না থাকলে অ্যাজের পরিবর্তে আমরা নট ব্যবহার করব এবং অ্যাজের পরে কি আছে টল। টল হচ্ছে এক অংশ বিশিষ্ট শব্দ, মানে সিলেবল আছে সেই সিলেবল, এটা হচ্ছে আমাদের মনোসিলেবল বা এক অংশ বিশিষ্ট শব্দ থাকলে এটাকে আমাদের কম্পারেটিভ করতে এদের সাথে ইয়ার ব্যবহার করতে হয়। পরে আর একটা অ্যাজ আছে, অ্যাজের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব অথবা এই যে সাবজেক্টটাকে আমরা অবজেক্টের কাছে গিয়ে লিখব। তাহলে বন্ধুরা দেখতে পারো, আমি আরেকটাবার বোঝাচ্ছি যে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো, সাবজেক্টের পরে হিসাব অনুযায়ী ভার্ব নিয়ে আসবো, ভার্বের পরে অ্যাজ তুলে দিয়ে আমরা নট ব্যবহার করব, এরপরে টল এক অংশ বিশিষ্ট শব্দের সাথে আমরা ইয়ার ব্যবহার করব, পরে আরেকটা অ্যাজ আছে, অ্যাজের পরিবর্তে আমরা দেন ব্যবহার করব এবং সবশেষে সাবজেক্টটাকে নিয়ে আমরা অবজেক্টে নিয়ে যাব। তো এই একই রকমভাবে দেখতে পাবে যে আমাদের আরেকটা আছে, এই যে সাবজেক্ট থেকে নিয়ে বাক্যের শেষে ফুল স্টপ, এর ভেতরে দেখতে পাচ্ছ যে সো ডট ডট অ্যাজ আছে এবং দুই অ্যাজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ আছে এবং অ্যাডজেক্টিভটা একের অধিক অংশ বিশিষ্ট শব্দ, যেমন ব্রিলিয়ান্ট, অর্থাৎ এক অংশ বিশিষ্ট শব্দ নয়, এটা হচ্ছে একের অধিক অংশ বিশিষ্ট শব্দ। এ ধরনের সিম্বল থেকে পজিটিভ থেকে কম্পারেটিভ যখন আমরা করব, প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো, সাবজেক্টের পরে আমরা কি নিয়ে আসবো? হিসাব অনুযায়ী ভার্ব নিয়ে আসবো। সো বা অ্যাজের পরিবর্তে আমরা নট ব্যবহার করব। ব্রিলিয়ান্ট একের অধিকাংশ বিশিষ্ট শব্দ, তাই আমরা কম্পারেটিভ করতে আর ইয়ার যোগ করতে পারবো না, এর সাথে আমরা সামনে মোর ব্যবহার করব, অর্থাৎ মোর ব্রিলিয়ান্ট। আর পরে আরেকটা অ্যাজ আছে, অ্যাজের পরিবর্তে ওই একই নিয়মে দেন বসাবো। আর সবশেষে আমরা সাবজেক্টটাকে অবজেক্টের জায়গায় গিয়ে আমরা লিখব রিতা। এরপরে দেখো আরেকটা আছে, সাবজেক্ট থেকে নিয়ে বাক্যের শেষে ফুল স্টপ, এ ধরনের ওই যে দেখো ভিতরে অ্যাজ ডট ডট অ্যাজ আছে, দুই অ্যাজের মাঝখানে লাভ লি, দুই অংশ বিশিষ্ট শব্দ। তাহলে দেখতে পাও যে অবজেক্টটাকে আমরা কি করব? সাবজেক্ট বানাবো একই নিয়মে, এরপরে আমরা হিসাব অনুযায়ী ভার্ব নিয়ে আসবো, অ্যাজের পরিবর্তে আমরা নট ব্যবহার করব। লাভলি এক অংশ নয়, এটা হচ্ছে দুই অংশ বিশিষ্ট শব্দ, তাহলে এদের আগে আমরা মোর বসানোর কথা কিন্তু না। যে সকল শব্দ, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি যে একের অধিক অংশ বিশিষ্ট শব্দ আছে, লাভলি দুই অংশ বিশিষ্ট শব্দ, কিন্তু কিন্তু এইখানে এই যে সকল শব্দের শেষে ওই এলওয়াই থাকবে, ওয়াই থাকবে বা এলওয়াই থাকবে, এটাকে আমাদের ধরে নিতে হবে এক অংশ বিশিষ্ট শব্দ। তাই যদি হয় এক অংশ বিশিষ্ট শব্দ হইলে তো এদের সাথে আর মোর হবে না, তাহলে ইয়ার হবে। তো ওয়াইকে আমরা কি বানাবো? আই, এরপরে আমরা বসাবো কি? ইয়ার, অর্থাৎ লাভলি। ইয়ার পরে অ্যাজের পরিবর্তে কি বসাবো? দেন। আর সবশেষে আমরা সাবজেক্টটাকে অবজেক্ট বানাবো। তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ বা সুপারলেটিভ বানানোর পজিটিভ ডিগ্রিতে আমরা তিনভাবে চিনতে পারি। এখানে আমরা 1 নাম্বার যে নিয়মটা সাবজেক্ট থেকে নিয়ে বাক্যের শেষে ফুল স্টপ, সেই নিয়মটাকে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করলাম তিনটা নিয়মে। প্রথমটাতে দুই হাজার মাঝখানে এক অংশ বিশিষ্ট শব্দ ছিল, দ্বিতীয়টাতে ছোট ডট অ্যাজের মাঝখানে একের অধিক অংশ বিশিষ্ট শব্দ ছিল,
আর তৃতীয়টাতে দুই অংশ বিশিষ্ট শব্দ ছিল, কিন্তু এলওয়াই থাকলে এটাকে আমরা এক অংশ বিশিষ্ট শব্দ, যেমন হ্যাপি দুই অংশ বিশিষ্ট কিন্তু শেষে ওয়াই আছে, এর জন্য এটাকে আমাদের ধরে নিতে হবে এক অংশ বিশিষ্ট শব্দ। যেমন কস্টলি, লি শেষে ওয়াই আছে, তাই আমাদের ধরে নিতে হলো, যদিও দেখা যাচ্ছে যে দুই অংশ বিশিষ্ট শব্দ, কিন্তু শেষে ওয়াই থাকলে এটাকে আমাদের এক অংশ বিশিষ্ট শব্দ ধরতে হয়। তাই ওয়াইকে আমরা কী বানাবো, অথবা আমরা কী বসাবো, ইয়ার। তো 1 নাম্বার যে নিয়মটা, সেই 1 নাম্বার নিয়ম থেকে আমাদের পজিটিভ থেকে কম্পারেটিভের পরিবর্তন করে আমি তোমাদেরকে দেখাইলাম। এরপরে আর 2টা আছে, সেই 2টাকে আমরা আমাদের দ্বিতীয় বা তৃতীয় পার্টে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ।